দাদা নিচে এই বন্ধ। আচ্ছা এই তো সাইলেন্ট যাই। আচ্ছা আমি একটু বাইরে করি। আরে এটা কেন? আচ্ছা হ্যাঁ স্যার বলুন তো আপনি একটু নিচে ধরেন। আরে একটু পিছাও একটু পিছালি হবে। দাদা একটু নিচে। হালকা পেরেছি এবং আপনি জেনেছেন যে আপনাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একটি বিক্রি। ওই দাদার জন্য আমার প্রশ্ন হচ্ছে যে সড়কে আপনাদের এই দ্বিতল বাস আপনারা নিয়ে পিকনিক এসেছেন, নিশ্চয়ই ফ্যাকাল্টি এবং আপনারা যারা বিশ্ববিদ্যালয় প্রশাসন আছেন তাদের অনুমতি ক্রমে এরকম একটি পিকনিকের আয়োজন করা হয়। তো সেক্ষেত্রে ট্রান্সপোর্ট এবং রিসোর্ট এবং হচ্ছে সড়কের ব্যবস্থা এগুলো যাচাই না করে এই ধরনের হঠকারী সিদ্ধান্তের কারণে শিক্ষার্থী মারা গেছে, এই দায় কি বিশ্ববিদ্যালয় প্রশাসন নেবে কিনা? আগে বিস্তারিত ঘটনাটা শুনি। ঘটনা জানি আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে এখানে 6টা বাস এসেছিল এবং 5টা বাস কিন্তু পার হয়ে গেছে, হ্যাঁ, এবং ষষ্ঠ যে বাসটা ছিল সেই বাসটাই দুর্ঘটনা কবলিত হয়েছে। এবং আইইউটির এই যে ডিপার্টমেন্টাল পিকনিক যেগুলো হয় এগুলো কিন্তু আজকে প্রথম না, এটা আমরা গত বছরের পর বছর ধরে আমরা এই দ্বিতল বাস দিয়েই আমরা বিভিন্ন রিসোর্টে গিয়ে আমরা পিকনিক করতেছি। হ্যাঁ, আমরা গত অনেক বছর ধরে, এবং আমাদের আজকে কিন্তু শুধুমাত্র মেকানিক্যাল ডিপার্টমেন্টে পিকনিক হয়নি, আজকে কিন্তু ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টেও একটা পিকনিক হয়েছে এবং সেখানেও কিন্তু আমরা ওই ডাবল ডেকার বাসে করেই কিন্তু আমরা স্টুডেন্টদেরকে নিয়ে গিয়েছি। এখন দুর্ঘটনা তো আসলে বলে কেউ আসে না, এখন এটা আনফর্চুনেটলি একটা ঘটনা ঘটে গেছে। এখন আমি বলবো যে এটা কাউকে দোষ দেওয়ার চাইতে এখন বর্তমান যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা কিভাবে উত্তরণ করা যায়, কিভাবে স্টুডেন্টদেরকে বাকি যারা আছেন তাদেরকে কিভাবে সেফলি আইওটিতে পৌঁছানো যায়, যারা আহত হয়েছেন তাদের কিভাবে চিকিৎসা করানো যায়। এবং আমি বলবো যে এই ঘটনাটা একটা দুর্ঘটনাবশত ঘটে গেছে, কাজে আমরা এটা নিয়ে আসলে আমি বলবো যে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে আমাদের আইন পক্ষ থেকে, একটা উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে আমাদের 5 সদস্যের। আমাদের প্রধান হচ্ছে প্রো ভাইস চ্যান্সেলর, নাম আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম। আপনি? জি। হ্যাঁ, তো প্রো ভাইস চ্যান্সেলর হিসেবে আমাকে চেয়ারম্যান করে একটা কমিটি গঠন করা হয়েছে, সঙ্গে ডিনরা আছেন এবং রেজিস্ট্রার এবং কাউন্সিলর। আচ্ছা আপনি তো তদন্ত ছাড়াই নিছক দুর্ঘটনা বলে ঘটনাটাকে ধামাচাপা দিয়ে দিলেন, তাহলে আপনি আবার তদন্ত করবেন বিষয়টা কেমন? এখানে আমি কিন্তু একটা পারসেপশন থেকে বললাম যে এটা একটা দুর্ঘটনা। তদন্ত করার পরেই বোঝা যাবে এটা আসলে দুর্ঘটনা নাকি অন্য কোনো ঘটনার মধ্যে আছে। তদন্ত কমিটি কতদিনের মধ্যে রিপোর্ট দিবে? এটা আসলে আমি এখন জানতে পারলাম যে আমাদের ভাইস চ্যান্সেলর স্যার উনি তো এখন ওই ময়মনসিংহ মেডিকেলে আছেন, তো ওখান থেকে আমি আমাকে বলছেন যে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এটা কবে নাগাদ দিবেন এটা আমাকে এখনো পর্যন্ত বলা হয় নাই, আমি এটা অফিসিয়াল নোটিশ করা হলে আমরা বলতে পারবো। আপনার নামটা পরিচয়টা প্লিজ। আমি এছাড়াও অনেকে কিন্তু আসলে নেশাগ্রস্ত অবস্থায় ছিল, সেটা কি আপনারা কিভাবে দেখছেন? নেশাগ্রস্ত অবস্থায় থাকার কোনো প্রশ্নই আসে না, কারণ এখানে আমাদের স্টুডেন্টরা আমাদের সকালবেলায় ওরা টিচারদের সাথে এসছে। এখানে আমি আগে বলেছি যে বছরের পর বছর ধরে আমরা পিকনিকটা করতেছি, এখানে নেশা করার তো কোনো প্রশ্নই আসে না। আরেকটা প্রশ্ন, সাংবাদিকদের তথ্য প্রদানে অসহযোগিতা এবং আমাদের সাথে ব্যাপক খারাপ ব্যবহার করছে আপনার শিক্ষার্থীদের মতো ঘটনা ঘটছে। এই বিষয়ে কি বিশ্ববিদ্যালয়ের কোনো ব্যবস্থা? আমি সেজন্য আইওটির পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করতেছি। আমি জানি না আসলে অ্যাকচুয়ালি আমি প্রো ভাইস চ্যান্সেলর অ্যাক্টিং হিসেবে আছি, আমি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের হেডও। আমাদের আরেকটা পিকনিক হচ্ছিল ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের, সেখানে আমি গিয়েছিলাম, আমি ওখান থেকেই সরাসরি এখানে চলে আসলাম। তো আমি জানি না আপনাদের সাথে যদি কোনো দুর্ব্যবহার করা হয়ে থাকে, আমি জানি না আসলে আপনি গাফিলতির কোনো বিষয় মনে করছেন না এটাকে, মানে এই সড়কে সংযোগ সড়কে এটা ওই তদন্ত কমিটি পুরোপুরি না করা পর্যন্ত আসলে বলা মুশকিল। আপনার নামটা পরিচয়। আপনাদেরকে কি আসলে এখানে আসা যাওয়ার জন্য কোন ধরনের যানবাহন ব্যবহার করা হবে এই ধরনের কোনো নির্দেশনা দিয়েছিল কিনা? আমার জানা মতে এই ধরনের কোনো নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়। আর নিহতদের রিসোর্ট কর্তৃপক্ষ আপনাদেরকে বলেছে কিনা যে আসলে তাদের এই রিসোর্টে আসতে গেলে কি ধরনের যানবাহন ব্যবহার করা যাবে কি যাবে না? তাহলে তাদের দায় আছে কিনা আপনি কি মনে করেন? আমি তো সেটাই বললাম যে আমি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তো আমরা অবশ্যই সবার সাথে কথা বলবো এবং কথা বললে কার দোষ বা কার কোনো কিছু সমস্যা থেকে থাকে সেটা আমরা বের করতে পারবো। আমি বললাম আগে থেকে শিহাব খান বলেন, আমি নিহতদের মামলায় কি ব্যবস্থা নেওয়া হয়েছে মানে হবে কিনা তাদের কোনো আর্থিক সহযোগিতা? আমরা এখন আইওটিতে যাব, এখন এটা টু আর্লি টু সে নিহতদের পক্ষ থেকে মামলা করবে কিনা গার্ডিয়ানদের সাথে আমরা কথা বললে তখন সেটা আমরা ঠিক কথা বলতে পারবো। আপনার নামটা পরিচয়টা, নাম পরিচয়টা ভাই, নাম পরিচয়টা। আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম, প্রফেসর মোহাম্মদ রাকিবুল ইসলাম, প্রো ভাইস চ্যান্সেলর অ্যাক্টিং এবং হেড ট্রিপল ই।